মোড়ল খ্যাত যুক্তরাষ্ট্র, যার আধিপত্যের নামডাক বাচ্চা থেকে বুড়ো কারোরই অজানা নয়। তবে এবার সেই পাহাড় সমান অহংকারের পতনের বোধহয় খুব বেশি দেরি নেই। মধ্যপ্রাচ্যে চোখ রেখে যুক্তরাষ্ট্র যেন নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে, আর ইরান সেই চোখটাকেই যেন পুড়িয়ে দিচ্ছে। কোনোভাবেই ইরানকে বাগে আনতে না পেরে এবার এশিয়ায় এসে ইরানেরই আরেক কৌশলগত মিত্র যুক্তরাষ্ট্রের তেমন বনিবনা নেই এমন এক রাষ্ট্রের কাছে হাত পাততে যাবে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি ছড়িয়ে পড়ছে বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে। ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই হঠাৎ করেই নতুন এক মোড়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার হাত বাড়ালেন চীনের দিকে। যেখানে সামরিক চাপ কাজ করছে না, সেখানে কি কূটনৈতিক চালে বদলে যাবে পুরো দৃশ্যপট? ট্রাম্প জানিয়েছেন, ইরান সংকট সমাধানে চীন আরো বড় ভূমিকা রাখতে পারে। সরাসরি সমালোচনা না করলেও তার বক্তব্যে ছিল এক ধরনের চাপ। বেইজিং চাইলে আরো সক্রিয় হতে পারত, অর্থাৎ বার্তাটা পরিষ্কার, এখন সময় চীনের সামনে আসার। কিন্তু চীন কেন? কারণ ইরানের সঙ্গে চীনের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক এবং কৌশলগত দিক থেকেও অত্যন্ত গভীর। তেলের বাজার থেকে শুরু করে অবকাঠামো বিনিয়োগ, সব জায়গাতেই তেহরানের ওপর প্রভাব রয়েছে বেইজিং এর। তাই অনেকেই মনে করছেন, যুক্তরাষ্ট্র যেখানে চাপ দিয়ে ব্যর্থ, সেখানে চীন হয়তো কথার মাধ্যমে ফল আনতে পারে। এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আগামী 14 মে। ওই দিন বেইজিং এ মুখোমুখি বসার কথা রয়েছে ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। বিশ্লেষকদের মতে এই বৈঠক শুধু আনুষ্ঠানিক নয়, বরং এটি হতে পারে ইরান ইস্যুর টার্নিং পয়েন্ট। ধারণা করা হচ্ছে, ওই বৈঠকে ট্রাম্প সরাসরি চীনের কাছে দাবি তুলবেন, ইরানের উপর চাপ বাড়াতে হবে, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক সামরিক তৎপরতা সীমিত করতে বেইজিংকে আরো কঠোর ভূমিকা নিতে হবে। অন্যদিকে চীনের অবস্থান এখনো অনেকটাই ভারসাম্যমূলক। তারা একদিকে ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে, অন্যদিকে সরাসরি সংঘাতে জড়াতে চায় না। এই সূক্ষ্ম ভারসাম্যই এখন সবচেয়ে বড় প্রশ্ন। চীন কি যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দেবে, নাকি নিরপেক্ষ অবস্থানে থাকবে?